আরে ভাই সজাগ থাকতে হবে। আপনাদেরকে তো আগেই বলেছি কোরআনের মাহফিল নষ্ট করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আমি পঞ্চগড় থেকে সারা বাংলাদেশ বয়ান করি, কোন নাস্তিককে ভয় খাই না, কথা বলেন ঠিক কিনা? কলিজা নিয়ে চলি মিয়া, কথা বলেন ঠিক কিনা? সাধারণ আপনারা ভয় দেখাইতেছেন, কোনো হবে না মিয়া। আমরা মৃত্যুর ভয় খাই না, বুলেটের সামনে মাথা পেতে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বুলেটের সামনে আমরা আমাদের সিনা টান করে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? তবে নাস্তিক বেঈমানদের এই সোনার বাংলাদেশে কোনো জায়গা নাই। ভাইরা আমার, আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা বসে যান। কোনো কথা শোনা হবে না, বেশিলাম ছুটে আই শাহজালালের নিরিভিক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রয় চেলাচা মুন্ডা খুলা। ছুটে আই শাহজালালের নিরিভিক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রয় চেলাচা মুন্ডা গুলা। শাহজালালের এই জমিনে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই মাটিতে আসবে যারা ভাগ বসাতে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রয় চেলাচা মুন্ডা গুলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই কোরআনের মাহফিলে কিসের দ্বন্দ্ব, কিসের সমস্যা, কথা বলেন ঠিক কিনা? কারণ তাকাইয়া দেখেন যারা যুবক ভাই আছে, সব দেখেন স্বেচ্ছাসেবক যুবক ভাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নাস্তিক বেঈমানকে পিটাইতে পারি 2 মিনিট টাইম লাগবে না, কথা বলেন ঠিক কিনা? স্টেজ কন্ট্রোল করতে 2 মিনিট টাইম লাগবে না, কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না আমরা ভয় খাই, আমরা মুসলমানের সন্তান, আমাদের প্রত্যেকটা লোভে লোভে ঈমান আছে, আমরা মরার জন্য পাচির মঞ্চে দাঁড়াইতে পারি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা স্টেজ শান্ত করুন। নাস্তিক বেঈমান নব কোরআনের মাহফিল পাওয়ার পরে খুশি হয় না, হয় না, কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় ছিলাম, 1 বছর, গত 1 বছরের কাহিনী বলি, আজকে বলতেছি, কোনো মাহফিলে বলি নাই। মাহফিল করতে গেছি বাগেরহাট, মাহফিল শেষ করার, মাহফিল শেষ হয় নাই, কে যেন দুষ্ট পোলাপান বাধা দিয়ে দিছে। দেওয়ার পরে আমাকে যে নিয়ে গেছে, এক বিএমপির বড় নেতা নিয়ে গেছে, আল্লাহ তাআলা ভাইটার হায়াত দারাজ করে দেখ। মাহফিলের মধ্যে হঠাৎ বয়ান চলাকালীন হঠাৎ করে কি যেন হয়ে গেল, একটা মারামারির মতো হইয়া গেল। তাকাইয়া দেখি, কিরে বাবা, তাকাইয়া দেখি কিছুক্ষণ পর পুলিশ আসতেছে, আমাকে বলতেছে হুজুর কোনো কিছু খানা খান নাই, খানা যা খাইছেন খাইছেন, বাঁচিয়ার চাইলে এখন দৌড়ান। এখন কি করি, হায় রে আল্লাহ, যেখানে গিয়েছি বাগেরহাট, এমন কাঁচা রাস্তা, গাড়ি পাওয়ার কোনো উপায় নাই। এই মুহূর্তে আমার সাথে যে গিয়েছে আমার বড় ভাই একজন, লালমনিরহাটের, খুব মহব্বত করে, কয় ভাই জীবনে গাড়ি তো অনেক চড়ছেন, একটু বাসার চাইলে ভুট্টা বাড়ি আর আড়াবাড়ি দেখা যাবে না, পাঁচিয়ার চাইলে বাজার পর্যন্ত দৌড়ান। কি একটা অবস্থা ছিল দেখছে। কিন্তু আল্লাহ সব সময় ক্ষমতা রাখে নাকি? বলেন ক্ষমতা রাখে? একটু তাকাইয়া দেখেন তো, ফেরাউনরে কে না চিনেন? ফেরাউনরে চিনেননি? ফেরাউন দেখেন কি পরিমাণ শক্তিশালী। ফেরাউন নিজে বলে আনা রব্বুকুমুল আলা। মুসা দাওয়াত দেয়, ফেরাউন কয় রে মুসা কার দাওয়াত দাও? কয় এক আল্লাহর দাওয়াত দেই। এবার ফেরাউন মুসারে কয় রে মুসা, যে আল্লাহর দাওয়াত দাও ওই আল্লাহ ঠিক নয়, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন হইলাম আল্লাহ। ফেরাউন কয় আমি আল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম পারে না, ফেরাউনের বড় শক্তি ভারী, মানুষের উপর জুলুম করে। যেই ফেরাউন তরমুজের ব্যবসা করেছিল, তরমুজের পাহাড়, তরমুজের ব্যবসা কইরা কইরা রাজ কায়েম করে, মানুষের উপর জুলুম করে ফেরাউন চেয়ারটা নিয়ে নেয়। আল্লাহ তাআলা কয় মুসা রে, কেবল খেলা শুরু, ফেরাউনের এমন সময় আসবে
ছোট বাচ্চার মতো মরবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কিছুদিন পরে মুসা দৌড় দিছে, ফেরাউন দৌড়ায়, কিরে কোথায় দৌড়াও? ফেরাউন কয় রে মুসা কই দৌড়াও? কয় আয় বেটা আয়, খেলবি আয়, কত বড় মাঠে খেলতে পারো। হঠাৎ করে দৌড় দিছে, সাগরের মাঝখানে তাকাইয়া দেখে রাস্তা সুন্দর হইয়া গেছে। আল্লাহর প্রিয় নবী মুসা দৌড় দিছে, ফেরাউন যেমনি মাঝখানে গেছে, আল্লাহ কয় আরে পানি আমার জবাবে, আমার যেহেতু তুই আনুগত্য করস রে, ফেরাউন রে ধর, তারে আর ছাড়বি না, সে বড় নাফরমান, সে বড় বেঈমান, তারে আর ছাড়বি না। নদীর মাঝখানে, সাগরের মাঝখানে যখন গেছে, এমনি এমনি করে পানি দইরা ফেলছে। ফেরাউন ছোট বাচ্চার মতো নড়ছে, বাঁচানোর মতো কেউ ছিল না। বেঈমানের দল, সেখান থেকেই শিক্ষা গ্রহণ করো। শুধু তাই নয়, নমরুদ রেখে না চিনেন? নমরুদ কি পরিমাণ জালেম, তীর মারছে উপরের দিকে, তীর মাইরা দিছে, কয় তোমার আল্লাহ শেষ, তীর মাইরা দিছি, আল্লাহ মইরা শেষ হইয়া গেছে। কয় এ নমরুদ, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর খবর খারাপ আছে। আল্লাহর খেলা, আল্লাহর মায়ের হইল শেষ রাত্রির মায়ের নমরুদ এমন ন্যাংরা মশাইছে। নমরুদের যখন কানের মধ্যে, নাকের মধ্যে আল্লাহ ন্যাংরা মশা ঢুকাইয়া দেয়, এবার নমরুদ তাকাইয়া দেখে কি রে, মার দিলেই মাথার ভিতরে বাড়ি মারলেই শান্তি, বড় শান্তি লাগে, বড় শান্তি লাগে। এবার দেখেন যারা আল্লাহর প্রিয় নবীর ওয়ারিসদের সাথে, যারা আল্লাহর বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের পরিণামটা কি হইয়া যায়। যখন নমরুদ তাকাইয়া দেখে বাড়ি মারলে শান্তি লাগে, এবার একটা লোক ভাড়া করছে, ভাই তোর কোনো কাম নাই, সারাদিন খালি বাড়ি মারতে থাকবি। এবার ওই লোক বড় চালাক, কয়ে নমরুদ তুই যে কয়েকটা বছর যে জ্বালান দিছিস, তোর এইলা দিয়ে মারলে হবো না। কয়েবার জুতা খুলছে, জুতা খুইলা মারা শুরু করছে। নমরুদ বলে বড়ই শান্তি লাগে জুতার মা। কথা বলেন, কেবল খেলা শুরু। নমরুদ যখন দেখছে কেবল খেলা শুরু, কিরে জুতা দিয়ে বাড় দিলে ভালো লাগে। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা মার দিতে দিতে বড় খারাপ লাইগা যায়, এমন মার দিছে জুতার বাড়ি খাইয়া চিরতরে বিদায় নিছে। আরে নমরুদের বাহিনীর দল, আরে ফেরাউনের গোষ্ঠীর দল, ভালো করে শুইনা লাও। ফেরাউন মরছে নীল নদে। ফেরাউন ছোট্ট একটা, দেখেন না ছোট্ট বাচ্চা না পানিতে পইরা মারা যায়, ছোট্ট বাচ্চা না পানিতে পইরা মারা যায়। পশ্চিম কালো দেখবেন বড় মানুষ এত সহজায় মারা যায় না, কিন্তু কিসের কারণে? আল্লাহ তাআলা এমন অপমানিত করলো, এমন অপমানিত করলো, কয় আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বেঈমানি করেছে, খারাপ ব্যবহার করেছে, যার কারণে বেইজ্জতির মার দিয়া আল্লাহ তারে ঠেকাইছে। কথা বলেন, আমার কথা বোঝা যায়নি? চলবে? কথা বলেন ঠিক কিনা? আরে আব্বা জান, আজও বাংলাদেশে নব্য ফেরাউন আছে না নাই? কথা বলেন। হায় রে কি পাওয়ার, চেয়ার নিয়ে বৈশা আছে। কথা বললে, কোরআনের কথা বললে কয় আয়না ঘর, কথা যে কয় না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, কোরআনের পাখিটারে কেমনে কইরা ওরা মারছে। আহারে, আমি পিরোজপুর এলাকায় মাহফিল করতে গেছি, চাইয়া দেখছি মানুষরা কি পরিমাণ মহব্বত করে। এখনো পর্যন্ত কবরটা জিয়ারত করতে গেলে সিরিয়াল লাইগা যায়। আল্লাহর প্রিয় বান্দাদের বড় পাওয়ার,
বড়ই মানুষ মহব্বত করে, টাকা লাগে না মহব্বত করতে, টাকা লাগে না। আরে আব্বা জান, আজকেও আপনারা আইসা গেছেন, বড় মহব্বতের প্রমাণ দিয়েছেন। আপনারা মোবাইল করছেন, যেই দিন আপনাদের কাছ থেকে আপনাদের প্রিয় হুজুর আব্দুল জব্বার রাশিদি ভাই ফোন করে, যশোরের মধ্যে আছি, হঠাৎ করে ফোন গেল, ভাই আমাদের পোলাদবাড়ি বড় মসজিদের মানুষের আপনারে বড় ভালোবাসে, আপনারে ছাড়া তারা মাহফিল করতে চায় না। এটার প্রমাণ কি? কয় কিছুর প্রমাণ নয়, কিছুর জন্য নয়, টাকার জন্য নয়, কিছুর জন্য নয়, কিসের ভালোবাসা? কয় কোরআনের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনের জন্য রাজপথে যাইতে পারে, মুসলমান নিজের জীবনটা শেষ করে দিতে পারে, মাথায় কাপড় বাঁধে রাজপথে যেতে পারে, কিন্তু বাতিলের কাছে কোশ্চিনকাল মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছেন সেই ইসরায়েলের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে কি পরিমাণ জুলুম করে মারতেছে। আমরা বলতে চাই সেই বাইতুল আকসা হলো আমাদের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইতিহাসের দিকে তাকাইয়া দেখেন, বাইতুল আকসা তৈরি করেছে পয়গম্বরে আরাবিরা। বাইতুল আকসার নিচে শুয়ে আছে হাজারো আম্বিয়ায়ে কেরাম। বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা হেফাজত করার দায়িত্ব দিয়েছেন মুসলমানদের। যদি কেউ তাকায়, মনে রাখবেন তার চোখ উপড়ে ফেরানো হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি রাজপথে যাইতে হয়, জীবন দিতে হয়, জীবন দিব, কিন্তু নাস্তিকের কাছে, ইসরায়েলের কাছে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা?